বন্ধুরা, কি শুনছি? আরে বাবা, সর্ষে ইলিশ শুনেছি, সর্ষে ঢ্যাঁড়সটা কি মা? আরে কি গো, সর্ষে ইলিশ শুনেছি, সর্ষে ঢ্যাঁড়সটা কি? সর্ষে ঢ্যাঁড়স? হ্যাঁ, যখন ইলিশ মাছ কেউ কিনতে পারে না তখন সর্ষে ঢ্যাঁড়স খায়। সে কি? কেন ইলিশ মাছ কিনতে পারছি না। কেন কিনতে পারছো না? পয়সা কই? ও বাবা, ইলিশ মাছ পাচ্ছি না, ভাবলাম সর্ষে দিয়ে অনেকদিন সর্ষে ইলিশ খাই না, কি করা যায়? আমি সর্ষে ঢ্যাঁড়স খেতে অনেকটা ইলিশ মাছ ভালো লাগবে সর্ষে ঢ্যাঁড়স ইলিশ মাছের সঙ্গে। কোথায় আর সর্ষে? ইলিশ মাছ খাচ্ছিস? আরে বাবা, তুমি সর্ষে ঢ্যাঁড়সটা কিভাবে রান্না করবে? ইলিশ মাছের মতন করেই নাকি? আচ্ছা, রেসিপিটা দেখাবে তো? হ্যাঁ হ্যাঁ দেখাবো। তাহলে চলো, বলো সর্ষে ঢ্যাঁড়সই দেখি কিভাবে করা হচ্ছে। আগুনটা ধরে, নাহলে তো বলবি আগুন ধরাতে ভুলে গেছে। তা বটে, তুমি যা ভুলে যাও আজকাল। সর্ষে ইলিশ আর সর্ষে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স যেরকম স্বভাব, ইলিশের যেমন স্বভাব, ঢ্যাঁড়সের তো সেরকম স্বভাব না। ঢ্যাঁড়সটাকে একটু আলাদা করেই খেতে হবে। আচ্ছা, কিন্তু আমি বলতে চাইছি যে ইলিশটা তো খাচ্ছি না, আমার মানে ইলিশ মাছের মতনই কি ঢ্যাঁড়স লাগবে? না, কি করে লাগবে? ঢ্যাঁড়সকে ঢ্যাঁড়সের মতো লাগবে, তোকে কি আমার মতো লাগে? হায় ভগবান, কি তুলনা! ঠিক আছে, চলো বাবা, চলো আজকে আমি এখন দেখিয়ে নি সর্ষে ঢ্যাঁড়স তুমি কিভাবে করছো। এই তো প্রথমে একটুখানি সর্ষের তেল দেবো, যা শুকানো। হ্যাঁ, এটার জন্য যেটা করেছি সেটা হচ্ছে সর্ষে কেনা সর্ষেটা বেটে রাখিনি, কেন আমার মিক্সিতে ভালো হয় না, তাই সর্ষে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। আচ্ছা, গরম জলে। গরম জল জানি, এটা গরম জলে করে। এখন এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিলাম। ঢ্যাঁড়স কেটে ধুয়ে রেখে দিয়েছো দেখছি। হ্যাঁ, আর লঙ্কা কেটে রেখেছি। এবার লঙ্কাটা যেটা করবো সেটা হচ্ছে লঙ্কাগুলো চিড়ে চিড়ে এটার মধ্যে দেবো। আচ্ছা, এটা কাঁচা লঙ্কাতেই হবে তাই তো? একদম কাঁচা লঙ্কা। আচ্ছা, আমরা একটা ঢ্যাঁড়স খেয়েছি, সেটা তুমি গুঁড়ো লঙ্কায় করেছিলে। অনেক রকম ঢ্যাঁড়স দেখাবো। আচ্ছা চলো, তা তেলে কাঁচা লঙ্কাগুলো একটুখানি মট মট করে ভেঙে ভেঙে দিয়ে দিলে, মানে চিড়ে দেয় না, চিড়ে দিল। হ্যাঁ, আজকে দেখছি গুড্ডু গুড্ডু কাঁচা লঙ্কা কেনা হয়েছে, অন্যদিন সরু সরু কাঁচা লঙ্কা কেনা হয়। হ্যাঁ, এখানে কি পেঁয়াজ কুচিয়ে রেখেছো তাই তো? হ্যাঁ, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবে। এটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দেবে। খুব ইজি রান্না নাকি আমার মনে হচ্ছে না? একদম একদম। ঢ্যাঁড়সের বিভিন্ন রান্না দেখেছি তুমি করো, বিভিন্ন রেসিপি ভীষণ ইজি। একদম ইজির উপর। হ্যাঁ, আমি দেখেছি, মানে মানুষের অনেকেই আছে ঢ্যাঁড়স নাও শুধু ভেন্ডি ভাজা খাওয়ার জন্য, কিন্তু তোমরা এই রেসিপিগুলো একটু ট্রাই করে দেখো। ঢ্যাঁড়স দিয়ে কিন্তু আরও অনেক ভালো ভালো রেসিপি হয়, আরও রেসিপি আছে, দেখাবো। সে তোমাদের সঙ্গে এক এক করে অবশ্যই শেয়ার করবো। তো আজকের এটা বেশ নতুন রকম লাগছে, চলো দেখি। পেঁয়াজটা একটু নাড়তে হবে, বেশি না, একটু মানে জাস্ট নরম হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তো তুমি তো পেঁয়াজ কখনোই কড়া ভাজো না, না আমরা পছন্দ করি না, একটু হালকা ভাজাই পছন্দ করি। এটা এই 2-4 বার নেড়েই এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, একটা ফ্লেভারটা কিন্তু পুরো রয়ে যাবে, একদম ফ্লেভার হয়ে যাবে, খেতেও ভালো হবে। একটা পেঁয়াজ দিয়েছি আর 200 আছে ঢ্যাঁড়স। 200 ঢ্যাঁড়স আছে। আচ্ছা, এর মধ্যে এখন কি কি যাচ্ছে? এর মধ্যে এখন দেবো সামান্য হলুদ। ওকে, আন্দাজ মতো নুন। আচ্ছা, আন্দাজ মতো চিনি। আচ্ছা, খুব সোজা, খুব তাড়াতাড়ি রান্না, কিন্তু উপকারিতাও দেখে যায়। ঢ্যাঁড়স তো প্রচুর উপকারী, প্রচুর ফাইবার আছে ঢ্যাঁড়সে, আর এমনি ভিটামিন প্রচুর। নাম ঢ্যাঁড়স হলে কি হবে, উপকারী কিন্তু ঢ্যাঁড়স ভীষণ। ঢ্যাঁড়স ভীষণ উপকারী, ঢ্যাঁড়স খাওয়া খুব ভালো। অনেক কারণ আমি শুনেছি সুগারের রোগীর জন্য ঢ্যাঁড়সটা খুব ভালো। এবং আরও অন্যান্য অনেক কিছু ভালো হয়, যেগুলো বলতেও পারছি না। আরও অনেক উপকারিতা আছে, অনেক উপকারিতা আছে, ডক্টররা ঢ্যাঁড়স খেতে বলেন। আচ্ছা, এর মধ্যে আর কি যাচ্ছে? আর কিছু না, এবার জাস্ট জল দিয়ে দেবো। আচ্ছা, খুব চটপটি তোমাদের জলটা অ্যাড করে দিতে হবে। একদম একদম, এটা ভাজা উচিত না। আচ্ছা আচ্ছা, সামান্য জল, বেশি না। এগুলো খুব ছোট ছোট টিপস, কিন্তু এগুলো কিন্তু খুব মেনটেন করো, তাতে টেস্টটা থাকবে। এই জলটা খুব অল্প দিলাম, এবার ফুটে উঠবে। ঠিক আছে, তো আমরা ফুটে উঠুক, তারপর আমরা আবার আসছি। একদম। তো ফুটে উঠেছে? হ্যাঁ, ফুটে উঠেছে।
দেখেছো কিরকম মাখা মাখা হয়ে গেছে? হ্যাঁ, একদমই জল প্রায় শুকিয়ে গেছে অনেকটাই। অনেকটাই নেই, এর বেশি সব শুকালে আরো বেশি শুকনো। হ্যাঁ, সেটাই। এই যে সর্ষের যে রসটা সেটা হবে না। এবার সর্ষেটা দিয়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ। তুমি কি পুরো প্যাকেটটাই লাগিয়েছো? 5 টাকার প্যাকেট দিয়ে। 5 টাকার প্যাকেটটা দিয়েছো। এটা জাস্ট নিভিয়ে দাও আর এটা মিশিয়ে দাও। এবার ঢেলে ফেলি। ও, হয়ে গেছে, তাই তো? এই যে একদম। সর্ষেটা দিলে তাতে যে কি একটু না, ওটা লাগছে নামিয়ে দিতাম, তো উনুনের উপর তো দিলাম। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা নামিয়েও দেওয়া যায়। হ্যাঁ। কেউ উনুনের উপর তুমি দিলে একটু গরম থাকতে থাকতে। এবার তুমি নামিয়ে ফেলছো। ওকে, তৈরি আমাদের সর্ষে ঢ্যাঁড়স। তো বন্ধুরা, সর্ষে ইলিশ নাই খেতে পারো, কিন্তু সর্ষে ঢ্যাঁড়সটা মিস করো না। এটা তো খুব ইজি, আর দেখলে 10 মিনিটের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হেভি খেতে, খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখো। তো বন্ধুরা, রেসিপিটা দেখে তোমরাও বানিয়ে ফেলো, একবার চেখেই দেখো না। ভেন্ডি ভাজা তো অনেক খেলে, এবার এগুলো একটু টেস্ট করে দেখো। ওকে, তো আজকের মতো চলি, টাটা।